সে তো অনেক বলেছে সে ঘটনা হয়েছে, তবে পরবর্তীকালে এটা একটা রাজনৈতিক এর দিকে চলে গেল আর কি। মানে কেন বলছেন রাজনৈতিক চক্রান্ত? এটা টোটালটাই বোঝা যাচ্ছে যে রাজনৈতিক দিক থেকে এটা করা হলো। কারণ তাহলে এই যে খুনের ঘটনা আপনার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? এটা তো পুরোপুরি একদম বাজে কথা, যেটা নিজের ইচ্ছা এটা করেছি। মানে আপনাকে কোথাও ফাঁসানো হচ্ছে বলে মনে করছেন? পুরোপুরি এটা রাজনৈতিকভাবে এটা করা হচ্ছে। আপনি কি চাইছেন? কী চাইছি? আপনি কি চাইবেন? এই যে আপনাকে আপনি বলছেন যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে আপনার বিরুদ্ধে, আপনি কি চাইবেন? আমার চাওয়া আর কি, মানে যা হবে আইনের মাধ্যমে তারা হবে। ঠিক আছে। অ্যাকচুয়ালি সত্যি কথাই আমি আজকে সকালে এলাম, গতকাল ছিলাম না, আমার বাড়িতে একটু কাজ ছিল আর কি, সত্যিই কাজ ছিল। এবার না, সেদিন ছিলাম না, আমার দুদিন বাড়িতেই ছিলাম আর কি, এই ধরুন রবিবার সোমবার দুদিনই ছিলাম। হ্যাঁ, বলা বলতে আমাদের স্কুল তো যথারীতি স্টাফও রয়েছে, আমরাও রয়েছি, আমরা শিক্ষক, অ্যাজ এ শিক্ষক হিসেবে পড়াশোনা করাবোই, আমাদের স্কুল তার চলছে। তো এবার অভিভাবকরা বারবার বলছে যে না আমরা বাড়িতে নিয়ে চলে যাব, বাড়িতে নিয়ে যাবো, আমরা তো আর জোর করতে পারবো না, তাদের ছেলেকে রেখেছে হোস্টেলে, এবার তারা নিয়ে যাওয়ার জন্য করছে, সেই জন্য তারা নিয়ে যাচ্ছে, এবার তারা দরখাস্ত লিখে যাচ্ছে, আমরা কয়েকদিনের জন্য বাড়িতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শুনেছি, আমি ছিলাম না, এসে দেখলাম এরকম ভাঙাভাঙি হয়েছে, একদম ওই সামনে গ্যারেজটাও একদম তছনূপ করে দিয়েছে। হয়তো ঘটনার পরিপ্রেক্ষিতে মানসিকতা হয়তো একটু দুর্বল, সেই জন্যে হয়তো নিয়ে যাচ্ছে, প্যানিক, হয়তো তারা বাচ্চারাও ভাবছে, হয়তো একটু ভয় ভয় লাগছে, সেই জন্যেই হয়তো। হ্যাঁ, শুনেছি কালকে নিয়ে গেছে। না, আমাদের কোনোভাবে একদমই মনে হচ্ছে না। আমার নাম অতনু অধিকারী, আমি হিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষক। আমরা জানতে পারলাম, আমরা যে ফোনে পেলাম যে আর কি, যেরকম একটা বাথরুমে ঢুকে একটা শিশু বাচ্চা আর কি গলা দিয়ে মারলো আর কি, আমাদেরও একটা বাচ্চা রয়েছে, আমাদের ওই নিশ্চয়ই ভয় লাগছে। তা আমরা কিছুদিন বাড়ি নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়াতে যাতে ওর ভয়টা কাটুক, আমরা আবার রিটার্ন নিয়ে আসবো আর কি, এটাই আর কি। হ্যাঁ, ভাঙচুর চালিয়ে শুনলাম সেটা আর কি, যে সেই ভয় আর কি, যে হ্যাঁ ভয় রয়েছে আর কি, যে তার জন্যই আমি আসার সঙ্গে সঙ্গে আর কি যে জিজ্ঞেস করলাম যে আর কি যে কেমন আছো না আছো, তো বলছে কালকে এরকম এসে মারধর করে গেছে, সব অনেকে বাচ্চাদের মারধর করেছে। সিদ্ধান্ত নিলাম আমরা জানার সঙ্গে সঙ্গে কখন সকালটা হবে, কখন এখানে এসে প্রস্তুত হবো, তারপরে আমার বাচ্চাকে আমি নিয়ে যাবো। মানে এই যে ধরুন ঘটনা যখন জানতে পারলেন, আপনারাও কি ভয়ের মধ্যে রয়েছে? আমরাও ভয়ের মধ্যে রয়েছি। মানে এখন কি তাহলে বাচ্চাকে নিয়ে চলে? এখন আমি বাচ্চাটা নিয়েছি। আর কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে রাজারহাট নিউ টাউন। আপনার বাচ্চা কোন ক্লাসে পড়ে? ক্লাস 4-এ। আপনার নাম? আমার নাম বিপিন ওরাং। কতদিন ধরে এখানে পড়ছে? এইখানে পড়ছে 4 বছর হয়ে গেছে। আমরা স্বাভাবিকভাবে সর্বক্ষণে আমরা বলেছি বিরোধী দল হিসাবে যে পশ্চিমবাংলা শ্মশানে পরিণত হয়েছে। তৃণমূল কংগ্রেস 11 সালে ক্ষমতায় আসার পরে প্রশাসনিকভাবে বা তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলের যারা দায়িত্বে আছেন, ছোট থেকে বড় নেতৃত্ব, প্রত্যেকেই তারা চুরির সঙ্গে যুক্ত আছে। আজকে স্বপন নায়ক মহোদয় এগরা পৌরসভার চেয়ারম্যান, তিনি উদ্যোগ নিয়েছিলেন, তিনি যা যা দুর্নীতি করেছেন তার কাউন্সিলররা এবার বলছে এরা প্রত্যেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত। আসলে সমস্যাটা হচ্ছে এগরা পৌরসভার ভাগ বন্টন নিয়ে সমস্যা হয়েছে। কারণ সেখানে যে যা কিছু উৎপত্তি, সরকারি রাজস্ব থেকে শুরু করে সরকারি সমস্ত সম্পত্তি, তারা ভাগ বন্টন নিয়ে সমস্যা হয়েছে। কিছু কাউন্সিলরের মধ্যে পৌরসভা চেয়ারম্যানের, এমএলএর সঙ্গে সভাধিপতি এবং এমএলএ সভাধিপতি এবং চেয়ারম্যানের সঙ্গে সেগুলো আজকে বেরোচ্ছে, মানুষ এগুলো দেখছে। আগামী 26 সালে তার উচিত যোগ্য জবাব দেওয়ার জন্য মানুষ প্রস্তুত হচ্ছে। আগামী দিনে মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসের যদি শাসনকাল থাকে তাহলে বাংলাটা পুরো যেটুকুন আছে সেটাও এরা বেঁচে দিবে। এই হচ্ছে পরিস্থিতি। আমার নাম অমলেশ পাহাড়ি, ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক, মেদিনীপুর সাংগঠনিক। পাঁশকুড়ার মেসোগ্রামে এক ছাত্রী ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়েছে, তারপরে দেখা গেল
অত্যাচার অবরোধ করলো, মূল অভিযুক্ত হিসেবে যাকে দেখানো হয়েছে শিক্ষক, তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, কী বলবেন বিষয়টা নিয়ে? আমাদের পাঁশকুড়ার মেচোগ্রামে একটি আবাসিক স্কুল আছে, যে স্কুলে ছাত্রছাত্রীরা অন্য স্কুলের মাধ্যমে পরীক্ষা দেয়। ওখানে পাশাপাশি 3টে স্কুল চলে। সেখানে একটি পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডার মেয়ে, আমাদের ছাত্রী, ওই স্কুলে পড়াশোনা করতেন আবাসিকভাবে থেকে। সে তার অস্বাভাবিক একটি মৃত্যু হয় এবং তার পুলিশ বডি পোস্টমর্টম করতে পারে। তো তাকে কেন্দ্র করে কিছু মানুষ, স্বাভাবিক মানুষের ক্ষোভ হয়, একটা স্কুলে আবাসিক ছাত্রী যেহেতু মৃত্যু হয়েছে, সেই ক্ষোভটাকে ভারতীয় জনতা পার্টির খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় অতিরঞ্জিত করে। কিন্তু খুব দুর্ভাগ্য, ওই স্কুলটার ম্যানেজিং কমিটিতে যারা আছেন তারা হচ্ছে এলাকার বিজেপি নেতা। তো তাদেরই এমএলএ আবার মেচোগ্রাম মোড়ে বিক্ষোভ দেখাচ্ছে। তো ঘটনা যাই হোক, আমরা নিরপেক্ষ তদন্ত চেয়েছি। উপযুক্ত দোষী যে ব্যক্তি, যদি কেউ দোষী থাকেন এই ঘটনার সঙ্গে, তার যাতে উপযুক্ত শাস্তি হয় তার দাবিও আমরা করেছি এবং পরিবারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। পরিবারের পাশে আমরা আছি, সমবেদনা জানিয়েছি। তো আমরা পরিবারের সঙ্গে আছি। এই ঘটনা যদি, যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে, তাতে যদি কেউ যুক্ত থাকে এই ঘটনার সাথে, তাহলে তার যাতে উপযুক্ত শাস্তি হয় তার সব রকম ব্যবস্থা আমরা পাঁশকুড়া থানাকে অনুরোধ করেছি করার জন্য। যে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে তিনি ইতিমধ্যে অভিযোগ করছেন যে তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হচ্ছে, কী বলছেন? আমি জানি না শিক্ষকের রাজনৈতিক পরিচয় কী, আমাদের জানা নেই। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। রাজনৈতিক সম্পর্ক অতিরঞ্জিত করার জন্য ভারতীয় জনতা পার্টি চাইছিলেন। আর যিনি শিক্ষক তিনি কে, তার বাড়ি কোথায়, কোন বুথের ভোটার, এটা কারোরই জানা নেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি উনি এই ঘটনার সঙ্গে যুক্ত হয়, ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। বিজেপি অভিযোগ করছে যে প্রথম দিন থেকেই দেখা যাচ্ছিল যে তৃণমূল ওই স্থানীয় শিক্ষককে বিভিন্নভাবে আড়াল করার চেষ্টা করছিল। ম্যানেজিং কমিটিতে বিজেপি নেতা তরুণ ভট্টাচার্য আছে। ঘটনা ঘটে যাওয়ার পর মানুষ জানতে পেরেছে সন্ধ্যেবেলা। ম্যানেজিং কমিটির নেতারাই সুপার স্পেশালিস্ট হসপিটালে নিয়ে গেছে ভারতীয় জনতা পার্টির নেতারা। তো সেই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত যে অভিযোগ করছে সেটা সর্বস্বভাবে মিথ্যা। এবং আমরা কালকে দেখেছি খড়গপুরের বিধায়ক তিনি বলছেন ধর্ষণ করে খুন করা হয়েছে। পুলিশ নাকি তাকে অস্বাভাবিক মৃত্যু বলে চালাচ্ছে। যিনি ঘটনা সম্বন্ধে কিছু জানেই না, তিনি হঠাৎ আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে সামনে পেয়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে বলা শুরু করে দিলেন। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির চরিত্র। তো এই নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো অভিযোগ নেই। আমরা চাইছি রাজনৈতিক রং যাই হোক, জাতি ধর্ম বর্ণ যাই হোক, স্কুলের ছাত্রী, আমাদের বাড়ির মেয়ে, আমাদের বোন যিনি মারা গেছেন, এই ঘটনার সঙ্গে যদি কেউ যুক্ত থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আইনের পথে চলবে। ইতিমধ্যে গতকালকের ঘটনা ঘটার পর স্থানীয় যারা আবাসিক রয়েছিল তারা ইতিমধ্যে ওই আবাসন ছাড়ার জন্য, হ্যাঁ, এটা আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা অভিভাবকদেরকে বলবো যে তারা যেন পুরো ব্যাপারটায় ভয় পাওয়ার কিছু নেই, কারণ এর সঙ্গে লোকাল কেউ যুক্ত নেই। তো এই ঘটনার সঙ্গে আবাসিকরা স্বাভাবিক একটা ভীতি থাকবে, সেই ভয়টাকে আস্তে আস্তে করে কাটিয়ে যাতে সবাই পড়াশোনার মধ্যে থাকে, আগামী দিন যাতে ভালো রেজাল্ট করতে পারে, তার জন্যে যদি কোনো সহযোগিতা আমাদের লাগে আমরা আছি। সুজিত রায়, সভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস।